নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে এই রেকর্ডিংটা শুনুন। স্যার, বড় কিছু না হলেও ছোটখাটো হচ্ছে, এর জন্য আপনার জিনিসই কাজ হচ্ছে, এর জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শুনে খুব খুশি হলাম দাদা, খুব খুশি হলাম। আপনি বড় যেন পান, বড় যেন পান, ঈশ্বরের কাছে কামনা করি বড় যেন পান, আর সেই সংবাদটা যেন আমি পাই। ওনার নাম সুদেব হালদার এবং উনি নদিয়া জেলা থেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং রাহু রক্ষা কবচ নিয়েছিলেন। তো এরকম অনেকেরই দৃষ্টান্ত আমি আপনাদেরকে পরস্পর বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি, আগামী দিনেও ধরব। তবে একটা কথা কি বলবো, আপনারা যারা মানে রাহু রক্ষা কবচ ধারণ করে সাথে সাথে ফল চাইছেন, মানে ভাবছেন যে 15 দিনে কাজ হয়ে যাবে, এটা কিন্তু ভাববেন না। আমি প্রত্যেককে বলি 3 মাস মিনিমাম টাইম লাগবে, মিনিমাম। কারণ যে কোনো কিছু কাজ করতে কিন্তু সময় লাগে, তো এই সময়টা আপনাদেরকে দিতে হবে। তো বিষয় হচ্ছে, আপনারা যারা দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন এবং অনেক অর্থ অপচয় করে দিয়েছেন, তারা টিকিট কাটাটা বন্ধ রেখে আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। আর হ্যাঁ, সরস্বতী পুজোর দিন পর্যন্ত, আজ থেকে সরস্বতী পুজোর দিন পর্যন্ত শুধু স্টুডেন্টসদের জন্য, হ্যাঁ স্টুডেন্টসদের জন্য সরস্বতী রক্ষা কবচের বুকিং আমি নিচ্ছি। যাদের মানে পড়াশোনাতে মন নেই, যাদের সন্তানের, এবং পড়তে চায় না, ভালো রেজাল্ট হয় না, আর আজকালকার যুগে ভালো রেজাল্ট না হলে কিন্তু বড় জায়গায় চান্সও কিন্তু পাওয়া যায় না, কারণ কম্পিটিশনের যুগ। তো যারা নিজেদের সন্তানের এডুকেশন নিয়ে সচেতন রয়েছেন এবং চান যে আপনার সন্তান যেন ভালো একটা রেজাল্ট করতে পারে, তারা সরস্বতী রক্ষা কবচ ধারণ করতে পারেন। এবং এটি সরস্বতী পুজোর আগের দিন পর্যন্ত কিন্তু বুকিং নেওয়া হবে আজ থেকে। যারা নেব ভাবছেন ইমিডিয়েট যোগাযোগ করুন, এবং সরস্বতী পুজোর দিন বিশেষ হোমযজ্ঞ এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে সেটিকে সিদ্ধ করা হবে। তো এর জন্য আপনাদের নাম, গোত্র এবং ছবি লাগবে, আপনার সন্তানের ছবি, নাম, গোত্র, এগুলো কিন্তু তুলে পাঠাতে হবে। এছাড়াও যারা জন্মছক বিচার করবো ভাবছেন কিংবা রাহু রক্ষা কবচ নেবো ভাবছেন, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ইমিডিয়েটলি। তো দেখুন, আগামীকাল 22শে জানুয়ারি বৃহস্পতিবার দিন আমি এই ভিডিওতে স্পেশাল 4খানা রাশির নাম বলবো, যে রাশিগুলি কিন্তু আগামীকাল কোটিপতি হতে পারেন। আমি কেন হতে পারেন বললাম, কারণ হচ্ছে একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, আর যে রাশিগুলি বলবো সেগুলো কিন্তু টোটালি ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু ইন জেনারেল। তাই আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার বিশ্লেষণ করে নিন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। তো আগামীকাল হচ্ছে 22শে জানুয়ারি, সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 18 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 18 মিনিটে। আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী, শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে বড়িয়ান যোগ। আগামীকাল নক্ষত্র থাকছে শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বণিজকরণ থাকছে এবং বৃষ্টিকরণ থাকছে। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। এখন যে রাহুকালের টাইমটা বলবো, এই টাইমটাতে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করবেন। কোনো ধরনের টিকিট কাটা, কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না। টাইমটা হচ্ছে দুপুর 1টা 11 মিনিট থেকে দুপুর 2টো 33 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে 4খানা রাশির নাম বলবো, 12টি রাশির মধ্যে 4খানা রাশির নাম বলবো, যে রাশিগুলি কিন্তু আগামীকাল 22শে জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো আগামীকাল
22 জানুয়ারি বৃহস্পতিবার দিন প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। ইয়েস, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। তবে দেখতে হবে আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে। এখন আমি যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি বলবো, সেই নাম্বারটি হচ্ছে 5। তবে যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন, তখন টার্গেট নাম্বার কিন্তু এক্স্যাক্টলি জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22 জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনু রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি ধনু রাশির জাতক বা জাতিকা যদি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি যদি শুভ হয়, তাহলে আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বলছি, সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন, তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22 জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশান্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22 জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।